একদিকে ত্রিপুরার স্কুলগুলোতে শিক্ষক সংকট, অপরদিকে শিক্ষক বদলি হলেই মহাবিপদ। ত্রিপুরায় ট্র্যাডিশন হয়ে গেছে আন্দোলন। পছন্দের শিক্ষক শিক্ষিকাদের স্কুলে রাখতে হবে, না হলে কচি কাঁচাদের দিয়ে গড়ে উঠবে আন্দোলন। এমনটাই লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক মাস ধরে। এক শিক্ষক বদলি হওয়ার পর আন্দোলন শুরু হয়ে গেল স্কুলে। ছাত্রছাত্রীরা দাবি করল স্কুলের প্রধান শিক্ষিকা সহ এক শিক্ষিকাকে বদলি করে দেওয়ার জন্য। আগরতলার জিবি হাসপাতাল সংলগ্ন এলাকার নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা। ছাত্রছাত্রীদের বক্তব্য, স্কুলে গত 2 বছর আগে দিব্যেন্দু সাহা নামে ইংরেজি বিষয়ের এক শিক্ষক ডেপুটেশনে এসেছিল। তারপর নাকি এই বিদ্যালয়ের মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরিণত হয়, কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্মৃতিনাথ ছাত্রছাত্রীদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস ফেলে বসে কথা বলতে পারে না, এমনকি তারা তাদের মর্জি মাফিক চলতে পারে না। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা। দীপেন্দু স্যার মানে ইংলিশ টিচার দীপেন্দু শর্মা, তো তাই ডিপোর্টিং এ স্কুলে এসেছিলেন। স্কুলে এসেছিলেন আজকে, কালকে উনার লাস্ট ডেট ছিল, আজকের থেকে উনি আসেন। আর আমাদেরকে একজন স্যার বলেছিলেন যে ইলেকশনের সময় কোনো ডিপোর্টেশনের কোনো ট্রান্সফার কোনো হবেই না, কিন্তু আরেক স্যার বলছে যে দীপেন্দু স্যারকে ট্রান্সফার করার জন্য। আমরা এটা বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের দীপেন্দু স্যারকে লাগবে মানে লাগবে। আমাদের সাথে অন্যায় হয়েছে, দীপেন্দু স্যারের সাথে অন্যায় হয়েছে। আমাদের সাথে বেমানি, দীপেন্দু স্যারের সাথে বেমানি। পরবর্তী সময়ে দেখা যায় বিদ্যালয়ে যখন তালা দেওয়ার জন্য চেষ্টা করছিল ছাত্রছাত্রীরা, তখন প্রধান শিক্ষিকা স্কুল থেকে বের হয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে তালা চাবি কেড়ে নেয়। একটা সময় পর ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষিকাকে ঘিরে ধরার পর বিদ্যালয়ের ভেতর প্রবেশ করেন। পরিস্থিতি অত্যন্ত নাগালের বাইরে চলে যায়। তবে সবটাই যে পরিকল্পিত সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভিজিলাই ত্রিপুরা।